আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এটা কেমন শব্দ, আল্লাহর শব্দ, এটা কি পুরুষ শব্দ না মহিলা শব্দ, কোন লিঙ্গের মধ্যে শব্দটা পড়েছে, আপনারা কি উত্তর দিবেন জানি না। বলুন তো, আল্লাহ শব্দটা পুরুষ শব্দ না মহিলা শব্দ? বলেন। অনেকেই শিক্ষিত রয়েছেন, ইউনিভার্সিটি শেষ করেছেন, অনেকে আলেম রয়েছেন, আল্লাহ শব্দটা পুরুষ নাকি মহিলা বলতে পারবেন না। মহত্ব রয়েছে, সূরা অনেক পড়েছেন, আয়াত সারা জীবন মুখস্থ করেছেন, তিলাওয়াত করেন, কিন্তু জানেন না আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি রেখে দিয়েছে। আল্লাহ শব্দটা আপনি যদি বলেন পুরুষ, না গ্রামারের দিক দিয়ে পুরুষ বলা যায় না, তাহলে শব্দটা কি মুয়ান্নাস, মহিলা না? আল্লাহ তাআলা মহিলা না, তাহলে কি এটাকে আপনি বলবেন উভয় লিঙ্গ, এটা পুরুষ মহিলা দুইটাই ধরা যায় না? সেটাও বলতে পারবেন না। তাহলে এটাকে আপনি ক্লিপ বলবেন, এটা কি ক্লিপ লিঙ্গ, সেটাও বলা যায় না। জড় পদার্থ, সেটাও বলা যায় না। আল্লাহ শব্দটা কোন লিঙ্গের মধ্যে পড়বে, এটা যদি আমরা বলি কুরআনুল কারীমের আরবিক গ্রামার অনুযায়ী শব্দ হয়তো মুয়ান্নাস আর না হয় মুযাক্কার, দুইটা হয়ে যাবে। কিন্তু আল্লাহ শব্দটা গ্রামার অনুযায়ী কোন দিকে পড়ে কেউ বলতে পারবে না। কারণ হলো সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুর দিক দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কারো মিল। আপনার হাত আছে, আল্লাহ তাআলার হাত আছে না নাই? জোরে বলেন। আছে, কিন্তু আপনার আমার হাতের সঙ্গে মিলবে? ইম্পসিবল, মিলবে না। আপনার চোখ আছে, আল্লাহ তাআলারও চোখ আছে, কিন্তু এরকম চোখ নয়, লেন্স যুক্ত চোখ আল্লাহ তাআলার নয়। তার চোখ কেমন আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, ভালো কিছু তুমি পেয়ে যাবে, কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা করো না, তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে। কুফুর দিক দিয়ে মিল নেই, তাই তো আমাদের গ্রামার অনুযায়ী হয়তো পুরুষ না হয় মহিলা এটা পড়ে যাবে, কিন্তু আল্লাহ শব্দটি কোন লিঙ্গের মধ্যে পড়েছে সেটা ডিসাইড করা যাবে না। কারণ হলো সে আল্লাহ, সবার থেকে আলাদা। পৃথিবীর যত ধর্মগুরু রয়েছে, যত ধর্মের প্রধান রয়েছে, যত মাবুদ রয়েছে, যাকে উদ্দেশ্য করে মানুষ ইবাদত করে, আমার প্রিয় ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা ইবাদত করে, তাদের খোদা রয়েছে, তারা বলে তাদের ঈশ্বর রয়েছে, ঈশ্বরী রয়েছে। এভাবে প্রত্যেকটি ধর্মের ভিতরে ইবাদত রয়েছে, একজনের সামনে মাথা নত করে দেয়। সেই ধর্মের যারা দেব দেবী, ঈশ্বর ঈশ্বরী এইগুলো বলে, আর আমাদের আল্লাহ তাআলার নাম যদি একটু ব্যাখ্যা করি আপনাদের বুঝে আসবে। আমি গবেষণাপূর্ণ আলোচনা করার চেষ্টা করি যতটুকু আল্লাহ তাআলা নলেজ আমাকে দান করেছে। প্রিয় ভাইয়েরা, যদি অন্য ধর্মের যাকে মাবুদ মনে করা হয় তার ইবাদত করা হয়, ঈশ্বর দিয়ে শুরু করি। যদি আপনি ঈশ্বরকে বলেন, এই শব্দটি একটু ভাঙলে তার অস্তিত্ব থাকে কিনা, মৌলিকতা খুঁজে পাওয়া যায় কিনা। ঈশ্বরকে যদি আমি একটা অক্ষর শেষে ফেলে দেই, তার কোনো অর্থ আসবে না, অর্থ হয়ে যাবে ইস। ইস কোনো অর্থ হতে পারে না। যদি শুরু থেকে আমি রস্যই ফেলে দেই, তার কোনো অর্থ আসবে না, তাহলে স্বর হয়ে যাবে, এর কোনো অর্থ হতে পারে না। কিন্তু আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা, তার সুন্দর নামটি এমন করে রেখে দিয়েছে। আল্লাহ শব্দটির শুরু থেকে শেষ থেকে মাঝখান থেকে একটা হরফ যদি ফেলে দেওয়া হয়, তাহলে অর্থের বিকৃত হবে না, পরিপূর্ণ অর্থ বহন করবে। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ দিয়ে পরিপূর্ণ শব্দ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ বাক্য তৈরি করেছে। এই শব্দ থেকে যদি আমি শুরুতে আলিফ ফেলে দেই, তাহলে কি থাকবে? লাম লাম হা, তাহলে থাকবে লিল্লাহ। লিল্লাহ দিয়ে কুরআনুল কারীমের ভিতরে আয়াত আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। লিল্লাহ দিও কোরআনের ভিতরে আয়াত পাওয়া যায়। এখন আমি যদি শুরু থেকে আলিফ, তারপরে দুইটি লাম রয়েছে, একটি লাম যদি বাদ দিয়ে দেই, লিল্লাহ থাকলো একটা আলিফ বাদ দেওয়ার পরে, তারপরে থেকে গেল। যদি লামও একটা বাদ দিয়ে দেই, থাকে কি লাম এবং হা, তাহলে হয়ে যায় লাহু। বলুন তো কোরআনের ভিতরে লাহু দিয়ে আয়াত আছে না নাই? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আমি শর্ট করে সামনে চলে যাই। যদি লামটাও বাদ দিয়ে দেই, আলিফ বাদ দিয়ে দিলাম, দুইটা লাম, একটি বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম। দুইটিও বাদ দিয়ে দিলাম, তাহলে থেকে যায় শুধু হা। হা দিয়ে কোরআনে আয়াত আছে না নাই? হ্যাঁ, জানেন আপনারা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আরো আসতে বলেন আল্লাহু আকবার। হা দিয়ে আল্লাহ তাআলার মৌলিকতা খুঁজে পাওয়া যায়। তার মানে আল্লাহ তাআলা এমন নাম নিজের জন্য রেখেছে, একটি অক্ষর যদি বাদ দিয়ে দাও, অন্য ধর্মের প্রধান যারা রয়েছে মাবুদ, তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ শব্দের শুরু থেকে, মাঝখান থেকে, শেষ থেকে কোনো অক্ষর বাদ দিয়ে দিলে আল্লাহ তাআলার নামের অর্থের কোনো বিকৃত হয় না। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা অর্থ কি বলুন তো একটু? অর্থ জানেন না? কালিমার অর্থ জানি না আমরা? কথা বলে না। মন খারাপ করছে? হ্যাঁ, আমি কাউকে গালি দিয়েছি, মন খারাপ? তাহলে কথা বলেন না কেন? আমার ভাষা বোঝা যায় না? যায়, বোঝা যায় না? অশুদ্ধ ভাষায় বলছি না তো, খুলনার আঞ্চলিক বলছি না তো, বাড়ি খুলনা, কিন্তু আমি তো শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করছি। আপনারা কি বুঝেন? আপনারা মনে হয় অভ্যস্ত না আলোচকের সঙ্গে কথা বলতে। আমি শ্রোতাদের সঙ্গে একটু কথা বলি, তাদের সাই না পাইলে আমার মনে হয় গোরস্থানে কথা বলছি নাকি মৃত মানুষের সঙ্গে কথা বলছি। তা আমাকে একটু সাই দিয়ে সহযোগিতা করা যাবে? হ্যাঁ, যাবে তো ভাই? যুবক ভাইরা কথা বলো, বুড়া মানুষের কথা বলার দরকার নাই, যুবকরা কথা বলো, যাবে ইনশা। আমরা লা ইলাহা বলতে কি বুঝি? কোনো মাবুদ নাই। অর্থ কি ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি বলবো যে না, আল্লাহ তাআলা ব্যতীত আরো মাবুদ আছে। কথা কি আমারটা ঠিক না আপনাদেরটা ঠিক? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরটা ঠিক, তাই তো? আচ্ছা দাঁড়াও বলছি। যদি তোমাদেরটা ঠিক হয় যুবক ভাইরা, তুমি করে বলছি, মাইন্ড করবে না, কলিজার থেকে বলছি। যদি এটাই ঠিক হয়, আমি বলি মাবুদ আরো আছে। মাবুদ একজন নয়, কোটি কোটি মাবুদ রয়েছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলো, মন্দিরের মধ্যে সামনে গিয়ে যে সিজদা দেওয়া হয়, সিজদা দিয়ে তার ইবাদত করা হয়, ইবাদত যার করা হয়, আরবিক গ্রামার অনুযায়ী তাকে মাবুদ বলা হয়। মাবুদ মানে হলো যার ইবাদত করা হয়, তাকে বলা হয় মাবুদ। তাহলে মূর্তির সামনে গিয়ে সিজদা দেওয়া হয়, পীর সাহেবের সামনে গিয়ে সিজদা দেওয়া হয়, এবং মাজারকে সামনে নিয়ে ভক্তি করা হয়, সিজদা দেওয়া হয়, তার ইবাদত করা হয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সমাজের ভিতরে অন্য মানুষ, অন্য বস্তুর সামনে সিজদা দেওয়ার সিস্টেম আছে না নাই? যদি সেটাই থাকে, সেটার নাম হলো মাবুদ। তা কেমন করে আপনারা বললেন আর কোনো মাবুদ নাই? 100% মাবুদ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী প্রকৃতপক্ষে একমাত্র মাবুদ হলো একজন, যিনি ইবাদতের যোগ্য। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহ।
আর যে আল্লাহু আকবার। চন্দ্রকে সিজদা করা যাবে না, সূর্যকে নয়, মাজারকে নয়, পীর সাহেবকে নয়, নেতা সাহেবের ভাস্কর্যের মধ্যে ফুলের মালা গলার ভিতরে দিয়ে ওম শান্তি বলে দাঁড়িয়ে যাওয়া যাবে না, ভক্তি দেওয়া যাবে না। একমাত্র একজনের ইবাদত করতে হবে। যুবক ভাইরা প্রাণ খুলে চিৎকার মেরে বলো, তার নাম কি? আল্লাহ তাআলা তাই তো বলছেন, লা ইলাহা, আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই যিনি ইবাদতের যোগ্য। এইগুলারও ইবাদত করা হয়, মূর্তির ইবাদত করা হয়, সূর্যের ইবাদত করা হয়, পীর সাহেবের নেতা সাহেবের ইবাদত করা হয়, কিন্তু তারা ইবাদতের যোগ্য না। ইবাদতের যোগ্য কেবলমাত্র শুধুমাত্র একজন। চিৎকার মেরে আরেকটি বার বলো, তার নাম কি? আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল, যে চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে? এই পৃথিবীর কেউ কি চিরজীবন বেঁচে থাকবে? এক সময় না এক সময় মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কি করবে না? কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? এই পৃথিবী থাকবে? কথা বলেন। এই টাওয়ার, এই অট্টালিকা, এই গাছপালা, নদী নালা, খাল বিল, পর্বত, এই সব কিছু একটি ভাইব্রেশনের মাধ্যমে ধ্বংস করে দিবেন কে? একটা মাত্র কাঁপুনি দিবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একটা কাঁপুনি হবে, সব ধ্বংস হয়ে যাবে। এই যে সুন্দর আসমানটাকে দেখতে চাও, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সুন্দর আসমানটা মাঝখান থেকে ফেড়ে যাবে, দুই পাশ থেকে ঘুচিয়ে পড়ে যাবে। যেমন করে এই যে চান্দোয়াটি দেওয়া হয়েছে, এই যে সুন্দর কাপড় দিয়ে ডিজাইন, মাঝখান থেকে ধারালো একটা চাকু দিয়ে, একটা বেলেট দিয়ে টান দিলে যেমন দুই পাশে ঘুচিয়ে যাবে, পড়ে যাবে। আসমানটা দেখবে এভাবে দুই পাশে ঘুচিয়ে পড়েছে। তারকারাজি ছুটতে শুরু করে দিয়েছে, ছিটকে গিয়ে পড়বে চন্দ্র একদিকে, সূর্য আরেকদিকে ছিটকে গিয়ে পড়বে। এই পৃথিবীকে আটকানোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে পাহাড়। এই পাহাড়টাকে দেখতে পাবে দুলার মতো উঠতেছে, কোনো চিহ্ন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এই আওয়াজে এত জোরে চিল্লানো দেওয়া যায়? আরেকটু জোরে আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সবাই একসঙ্গে, فبأي آلاء ربكما تكذبان। আজ আল্লাহু আকবার। অনেকে বিজ্ঞান বিশ্বাস করো, কোরআন বিশ্বাস হয় না। আজ বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয়, বিজ্ঞান তুমি কি বলো? বিজ্ঞান বলবে পৃথিবী বুড়া হয়ে গিয়েছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। এই পৃথিবী একজন সৃষ্টি করেছেন, তিনি কে? বিজ্ঞান বলেছে একটা ব্রাস্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বিজ্ঞান নিউটন, তার পিছনে কেউ নাই, এই কথা বলেছে। কিন্তু আমরা বলি লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবী নতুন করে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। বিজ্ঞান বলছে তার মানে পৃথিবী বয়স বাড়তে বাড়তে বুড়া হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই কথা বলেছে। আমরা তাই বলি পৃথিবী অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনের ভিতরে হাজার হাজার বছর আগে বলে দিয়েছে, সব ধ্বংস হয়ে গেলেও একমাত্র একজনের সত্তা থেকে যাবেন, তার নাম কি? তাই তো আল্লাহ তাআলা বলেছেন আল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। পৃথিবীর সব কিছুর ক্ষমতা এক জায়গা, আর আল্লাহ তাআলার ক্ষমতা আরেক জায়গা। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তারপরে আমাদের জন্য যে মেসেজগুলি তুলে ধরেছেন, আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে কোনো তন্দ্রা, কোনো ঘুম তাকে স্পর্শ করতে পারে না। আমরা যখন
এই যে গতকালকে ফরিদপুরে প্রোগ্রাম করেই চলে আসলাম, ঘুমাতে পারলাম না। মসজিদে এসে কেবলমাত্র একটা হাজিরা দিয়ে ফজর নামাজ পড়ে আবার রওনা দিয়েছে আপনাদের এইখানে। বাসের ভিতরে কে ঠেকায় আমার ঘুম, জিমাতে জিমাতে সিটের উপরে পড়ে ঘুম হয়ে গেছে। এই যে একদিন দুদিন না ঘুমালে বিজ্ঞানী বলেছে যে নার্ভগুলো রয়েছে আমাদের ব্রেনের ভিতরে, আল্লাহ তাআলা যে বলে যে আমার সঙ্গে তোমাদের কোনো মিল নাই, আমি সবার থেকে শক্তিশালী, এই নার্ভগুলো দুর্বল হয়ে যায়। এমন একটি সময় না ঘুমাতে ঘুমাতে আপনি যদি কয়েক মাস পার করে ফেলেন, এক সময় আপনি পাগল হয়ে যাবেন, সেন্স আপনারা ঠিক থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলাকে কোনো জিন তন্দ্রা বা কোনো ঘুম আমি আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। কারণ সারাদিন শেষে হেঁটেছো, কথা বলেছো, ব্যবসা করেছো, পড়াশোনা করেছো, রাজনীতি করেছো, তোমার ক্লান্তির প্রয়োজন রয়েছে, ক্লান্তি তোমাকে ধরেছে, রেস্টের প্রয়োজন তোমার, তাই তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ তাআলা বলছে আমার কোনো ক্লান্তি আসে না, আমার রেস্টের প্রয়োজনও হয় না, তাই আমার ঘুমাতেও হয় না। আল্লাহ তাআলা যদি ঘুমায় তাহলে এই পৃথিবী সুন্দরভাবে চলবে? জোরে বলেন চলবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আপনি না ঘুমিয়ে কিভাবে পারেন? আল্লাহ তাআলা বলছে দেখো এই ঘুম আমার সাথে যায় না, এটা আমার সিফাত না, এটা তোমাদের সিফাত। বলছে আল্লাহ আমার তো বিষয়টি একটু অন্য রকমের মনে হয়, এটা অ্যামেজিং মনে হয়, এটা কিভাবে, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? আপনি কখনো ঘুমান না? আল্লাহ তাআলা বলছে ছোট্ট একটা পরীক্ষা তোমাকে নেওয়া হবে, দুই হাতের ভিতরে দুইটা গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসো, দাঁড়িয়ে যাও, সকালবেলা অক্ষত অবস্থায় দিয়ে দিবে, পানিও পড়বে না, গ্লাস ভাঙবে না। রাত যখন পার হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহ তাআলা ঘুমকে বললেন আমার ইব্রাহিম রে ধরো। ইব্রাহিম আলাইহিস হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরা হলো। ঝিমটি আসলো, দুইটা গ্লাস পানি ভর্তি করে হাতের ভিতরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঝিমটি যখন এসে গেল, এক গ্লাস আরেক গ্লাসের সঙ্গে বাড়ি লেগে গেল, গিলাস ভেঙে গেল, পানি পড়ে গেল। সকালবেলা আল্লাহ তাআলা বললেন সেই গিলাস দুইটা আমার কাছে ফেরত দাও এবং পানি ফেরত দাও। আল্লাহ কেমন করে দিব? গিলাস ভেঙে গিয়েছে, পানি পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন কেন? আমাকে তন্দ্রায় ধরেছিল, ঘুমে ধরেছিল, তার জন্য আমি রাখতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন তুমি সামান্য দুইটা গিলাসের দায়িত্ব নিয়ে রাখতে পারলে না, আর আমি রব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, আসমান জমিন লৌহ কলম তারকারাজি কত কিছু রয়েছে, আরশ করেছি, আমি আল্লাহ তাআলা এইগুলো দেখাশোনা করি, আমার বান্দারা কখন কি করে। আমি যদি রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে যাই, রাতের বেলা আমার কোনো একজন যুবক বান্দা অথবা আমার যুবতী বান্দি তাহাজ্জুদের সালাত আদায় করে দিয়ে দুটি হাত বেঁধে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, অথবা আমার কোনো বুড়া বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে দিল আর বলল আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন রয়েছে, তুমি আমাকে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আমার ফ্ল্যাটের প্রয়োজন, শিক্ষা দীক্ষার প্রয়োজন আমার কাছে চাইল, তখন যদি আমি আল্লাহ ডাকের সাড়া দিতে না পারি, আমার সিফাতের সঙ্গে যায় না, তার জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আমার বান্দা যদি রাতের গভীরেও আমাকে ডাক দিয়ে দেয়, ক্বালা রাব্বুকুম উদউনি লাকুম, সেজ ইউর লর্ড ইউ কল মি, উই রেসপন্ড টু ইউ, তুমি আমাকে ডাক দাও, ডাক দিতে দেরি হবে কিন্তু আমি রব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দিয়ে তোমার দোয়া কবুল করতে দেরি করব না। আসতে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবার সম্মানিত মুসলিম ভাইয়েরা, তাই বলছিলাম আল্লাহ তাআলা ঘুমান না, এটা আল্লাহর একটা সিফাত। এরপরে আল্লাহ তাআলা বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে এর মালিক কে? জোরে বলেন, আরো জোরে। ক্ষমতা কার? মালিকানা কার? আবার বলতে হবে, ক্ষমতা কার? মালিকানা কার? আল্লাহ তাআলা নিজেই মালিক, নিজেই ক্ষমতাশীল, কিন্তু মাঝে মাঝে আপনাকে আমাকে ছোট্ট ছোট্ট একটা এরিয়ার ক্ষমতা মাঝে মাঝে দেয়, আর এটা দিয়ে পরীক্ষা করে যে আমার বান্দা কিভাবে তার ক্ষমতাকে ব্যবহার করে। যখন ক্ষমতার উল্টাপাল্টা করা হয়, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তার বাহিরে যাওয়া হয়, তখন আল্লাহ তাআলা তাকে একটু সুযোগ দেয়। মালিকানা আমার, ক্ষমতাও আমার, আমার কেনা ফ্ল্যাট, আমার বানানো ইন্ডাস্ট্রি,
আমার বানানো গার্মেন্টস, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, সুপারভাইজার তোমাকে আমি বানিয়েছি, টাকাও আমার, মালিকানাও আমার, সব কিছুই আমার, তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি মিস্টেক করেছো, শুধরিয়ে দিলাম তোমাকে, ঠিক হয়ে যাও। আবার বললাম ঠিক হয়ে যাও, যখন ঠিক হলে না তোমাকে যেমন লাথি মেরে বের করে দেওয়া হয়, আল্লাহ যখন ক্ষমতা দেয়, আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে ছাড় দেই, যখন অন্যায় করে আবার ছাড় দেই, যখন অন্যায় করে আবার সুযোগ দেই যেন ক্ষমা চায়, আর যখন অন্যায় করতে করতে যখন লিমিট ক্রস করে ফেলে, আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করি যখন অন্যায় অনাচার জুলুম নির্যাতন করতে করতে মানুষকে ঘর থেকে বের হতে দেয় না, উলামায়ে কিরামদেরকে হক কথা বলতে দেয় না, উলামায়ে কিরামগণকে যখন জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয় আরেক দল কলার কারণে তাদেরকে রাস্তায় বের হতে দেয় না, বাজারে আসতে দেয় না, সুযোগ দেই, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না। এমন একটা সময় চলে আসে আমি আল্লাহ তাআলা লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ করে দেই। জোরে বলতে হবে ঠিক কি না? এই খেলা খেলেন কে? আল্লাহ তাআলা যদি খেলা শুরু করে দাঁড়ানোর সুযোগ আছে? জোরে বলতে হবে। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ষড়যন্ত্র তুমি করছো, তুমি ষড়যন্ত্র করছো, আমিও কিন্তু পদক্ষেপ অবলম্বন করব, আমিও পদক্ষেপ নিব। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন। মনে রাখবে, আমি আল্লাহ তাআলা যদি ব্যবস্থা নেই, তোমার সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, তোমার ষড়যন্ত্র এক মুহূর্তের জন্য টিকবে না। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মা বোনেরা অনেক এসেছে এখানে, বলেন আলহামদুলিল্লাহ। কে রে কারা, কোথা থেকে এলো সব? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা এসেছে যে ভালো প্রোগ্রামে, এটা আমাদের জন্য কি দুঃসংবাদ না সুসংবাদ? মা বোনদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একটু চেপে চেপে বসবেন, অন্যদেরকে বসার জন্য সুযোগ করে দিবেন। অনেকে আছে, আর অনেক যুবক ভাইরা আছে দাঁড়িয়ে আছেন, আপনাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? আরে আপনাদের জন্য তো মধু আছেই, একটু পরে আরো সব কলরবের ভাইয়েরা চলে আসতেছে, পুরো টিম ধরে আপনাদের জন্য আজকে আপনার প্রাণ খুলে উপভোগ করবেন। এই যে কোরআন থেকে আলোচনা, কি আপনাদের খারাপ লাগছে? তাহলে একটা আওয়াজ দেন না, লিল্লাহে তাকবীর। আর যে ভাইয়েরা আছে তাদেরকে বসার সুযোগ করে দেন না। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদেরকে আবার রিকোয়েস্ট করছি আপনারা একটু চেপে চেপে বসে অন্যদেরকে সুযোগ করে দিবেন। অন্য আরও যারা আছে তাদেরকে সুযোগ করে একটু ভলেন্টিয়ার দিয়ে দেন ওইখানে, যেন তারা কন্ট্রোল করে। ভিতরে মেয়েরা ভলেন্টিয়ার থাকবে আর বাহিরে ছেলেরা ভলেন্টিয়ার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে, এর ভিতরে কি আছে আপনারা জানেন না। গবেষণা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি কি রেখে দিয়েছে এর মধ্যে। আল্লাহ বলছে সব কিছুর মালিক আমি, এবং এই সব কিছু আমি কন্ট্রোল করি, কিন্তু একটু সুযোগ দেই তোমার হাতে। তোমাকে কয়েকদিনের চেয়ারম্যান বানিয়ে দিলাম, মেম্বার বানিয়ে দিলাম, কয়েকদিন তোমাকে পরিবারের প্রধান বানিয়ে দিলাম। এটা বানিয়ে দেওয়ার পরে যখন তুমি ক্ষমতার অপব্যবহার করবে, আমি আল্লাহ তাআলা কিন্তু সময় মতো পদক্ষেপ নিব। আর আমি আল্লাহ তাআলা যদি চাই তোমরা বারবার শুধু বলো খেলা হবে খেলা হবে, আমি আল্লাহ তাআলা খেলার দিনের তারিখ দেওয়ার আগেই মাঠ ছেড়ে পালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? খেলা হবে। চাচা কই কই? চাচা আমরা তো খেলতে চাই, মাঠে নামলাম 5ই আগস্টে, আপনাকে তো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বের একজন মুফাসসির আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, সময় এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। আমরা ইঁদুরের গর্ত দাদাকে খুঁজে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? আরো বলেছিল মৌলবাদী নিয়ে এত নাচানাচি করেন না, মূলে বসে এই যে এইভাবে একটা ঝাঁকুনি মারবো, দাদার দেশে দিল্লি গিয়ে পড়বেন। দিল্লিতেই আছে, আমরা চাই যে চট করে একটু ঢুকে পড়েন, আপনার সাথে আমরা সেলফি তুলতে চাই। কথা বলেন ঠিক কিনা?
অন্তত কবরের সাথেও সেলফি তুলতে পারবো। প্রিয় ভাইয়েরা, আমরা চাই দেশের সম্পদ দেশেই আসুক, কথা ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা? আমি কারো বিরুদ্ধে বলেছি না? কিছু কিছু তো বলতেই হবে, আমি তো মানুষ, আমি তো নাগরিক দেশের, কিছু কথা তো আমাকে বলতে দিতেই হবে, কারণ আমরা অনেক দিন কথা বলতে পারি নাই। এই 5ই আগস্টের আগে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে সামান্য একদের জন্য। আমি দোয়া করেছি কেন? এটাই আমার অপরাধ, এটাই আমার অপরাধ। তাপস পর্যন্ত, ফিরদাউস পর্যন্ত আমার বিরুদ্ধে গিয়ে আমাকে মসজিদ থেকে বের করে দিল তো দিল, আমি আন্দোলনে যোগ দিয়েছি। এরপরে গণভবন পর্যন্ত গিয়ে বুবুকে দেশ থেকে বের করে তারপরে আবার এসেছি। এটা আমাদের গর্ব। আপনারা যারা 71-এর গর্ব করেন, আমরাও 2024 সালে গর্ব করি। আর আমার যে যুবক ভাইগুলো আছে, এই যুবকগুলাও 2024-এ তারাই অংশগ্রহণ করে নিজেদেরকে ধন্য মনে করে যে আমরা 2024-এর যোদ্ধা। আরেকটি বার যদি এমন পরিবেশ তৈরি হয়, আমার যুবক বন্ধুগণ আছো তো? খেলার জন্য আছি তো আমরা খেলবো তো? আপনারা বলতেন যে আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দিই নাই। আর আমাদের যুবক ভাইদের ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, ট্রেনিং স্বয়ং কার পক্ষ থেকে আসে? আমাদের মনোবল থাকলেই হবে। যুবক যেই দিকে যায় সেই দিকে গণজোয়ার হয়, সেই দিকেই জয়ের মালা ঝুলতে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাই আরেকটু তাকবীর হবে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছুর মালিক আমি, ক্ষমতাও আমার। শুধুমাত্র তোমাকে কয়েকদিনের ক্ষমতা, তোমাকে পরিচালনার জন্য ম্যানেজারকে যেমন দেওয়া হয়, সুপারভাইজারকে যেমন দেওয়া হয়, সিকিউরিটি গার্ডকে যেমন দেওয়া হয়, তুমি চাইলে অফিসারকেও আটকায় দিতে পারো যদি অবৈধভাবে ঢুকে, ও টাইমে ঢুকে। তেমনিভাবে আল্লাহ বলেছে ক্ষমতা তোমাকে দেই, তুমি যখন ক্ষমতার অপব্যবহার করবে। আর আগামীতেও যারা আসবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছে, পিছনে যাদের যেই পরিণতি হয়েছে, আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদের থেকে তোমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এটা মনে হয় রাজনীতি আলোচনা হয়ে গেল। কথা বলেন, রাজনীতি কোরআনে আছে না নাই? 1000 প্রশ্ন করবেন, 1000 প্রশ্নের উত্তর দিব। সব থেকে বড় রাজনীতিবিদ এই পৃথিবীর মধ্যে যিনি ছিলেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 23 বছর দেশ চালিয়েছে কি? জোর করে স্বৈরাচারী পদ্ধতিতে, রাজনৈতিক পদ্ধতিতে। অতএব খোলাফায়ে রাশেদিন যারা ছিল তারাও রাজনীতি করেছে। মুসলমানদের রাজনীতি করা ফরজ বিধান। দিন কায়েমের আন্দোলনে শরিক হয়ে এই দেশের ভিতরে দিন প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও বলতে চাই, যারা আসবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখবো, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা আছেন সবাই? সবাই আছেন তো? এই ঘুম কি আছে না গেছে? আলোচনা চলবে আর একটু। আরে বড় ভাইরা আসলে তো ছেড়ে দেবে এমনিতেই। আমিও কলরবে ছিলাম ছোটবেলায়। বড় ভাইরা আসবে, বদরুজ্জামান ভাই, আবু রায়হান ভাই, তাহলে তখন আমি আলোচনা ছেড়ে দিব। তা এই পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আসুন আল্লাহ তাআলার গুণগুলো আমরা জেনে নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে? মান কে? আল্লাযী, যিনি ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তাহার কাছে, তাহার মানে হচ্ছে আল্লাহর কাছে, ইল্লা বিইذনিহি তাহার সুপারিশ ছাড়া। হাসরের ময়দানে কে আছে? আমার সামনে এসে বলবে, আল্লাহ ওই যে আমার দলের, ওটা আমার কর্মী। এখন আপনি জেলখানায় চলে যান, ওসি সাহেবকে ফোন করা হয়, ওসি স্যার আপনি কাকে ধরেছেন? লালটুকে। আরে মেয়ে ছেড়ে দিন, তো আমার দল করে। স্যার ওকে তো আমরা অস্ত্র সহকারে পেয়েছি। আরে অস্ত্র সহকারে ছেড়ে দেন, আপনি আবল তাবল শুরু করছেন, আপনি জানেন না কে কোন দল করে। বলেন সিস্টেম আছে না নাই? আল্লাহ বলছে কে আছো? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আল্লাহ আমার দলের লোক, আল্লাহ আমার মুরিদ হয়, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি ছেড়ে দাও। এই কথা বলার মতো পাওয়ার হাসরের ময়দানে কেউ পাবেন না। কথাকার কেউ পাবে না। আপনি বলছেন আপনার পীর সাহেব পাবে? ইম্পসিবল।
আপনি বলছেন যে আপনার নেতা পাবে, আরে না, আপনার নেতা পালিয়ে যাবে, আপনার মা পর্যন্ত আপনার পরিচয় দিবে না। এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিন ভাই, বন্ধু, নেতা, কর্মী কেউ কারো পরিচয় দিবে না। ইভেন বাবা, সন্তান, মা, মেয়ে কেউ কারো পরিচয় দিবে না। ডাক দিয়ে বলবেন যে মা, তুমি না জীবন বাজি রেখে আমার জন্য আমাকে লালন পালন করে বড় করেছিলে, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি, মা তুমি আমাকে একটা নেকি দাও। আপনার মা সেদিন বলবে, তুমি কে ভাই, তোমাকে আমি চিনি না। চিনবে না আপনাকে, আপনার ভাই আপনাকে চিনবে না, মা পরিচয় দিবে না। কোরআন বলছে সেদিন যদি মা পরিচয় দিতে না পারে, বাবা পরিচয় দিতে সাহস না পায়, আপনি কিভাবে ভাবলেন যে আপনার পীর সাহেব পরিচয় দিবে? নবী রাসূল যেখানে বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ একটি মাত্র ডাক দিবেন, হু বিলংস দ্য কিংডম টুডে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এ বলে আল্লাহ চিৎকার মারবে, হযরতে আদম কাঁপতে থাকবে, হযরতে নূহ কাঁপতে থাকবে, হযরতে শীস কাঁপতে থাকবে, হযরতে ঈসা কাঁপতে থাকবে, হযরত ইব্রাহিম কাঁপতে থাকবে, প্রত্যেকটি নবী থরথর করে কাঁপতে থাকবে। আপনার নেতা, আপনার পীর সাহেব কোথায় যাবে? তখন সবাই কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের রাজত্ব কার? চিৎকার মারার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে থাকবে জমিন। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আমার, আমি আজকে বিচার করব। দুনিয়ার বিচারক ছিল না তুমি? বিচারক করেছিল না? আজকে আমার সামনে বিচার করে দেখাও। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবেন। আর আপনি বলছেন যে আমার দুজন পীর ধরবো, দুই পাশের হাত ধরে নিয়ে চলে যাবে, আমার নেতা আমাকে হাসরের ময়দানেও ভুলবে না। ভাই, ধান্দাবাজি ছেড়ে দেন, এত বড় বোকামির পথ থেকে ছড়ে আসেন আপনি। সেদিন কেউ পরিচয় দিতে চাবে না। আল্লাহ বলছে, কে আছে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? একজন মাত্র সুপারিশ করতে পারবে। তার নাম কি জানেন? বলুন তো, বলো তো ভাইয়েরা, নাম কি? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো অতি আশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তারি নাম আহমদ বড় বিশ্বস্ত, মোহাম্মদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আমার সম্মানিত যুবক বন্ধুগণ, কলিজার টুকরো যুবক, তোমাদেরকে বলি, সেদিন একজন মাত্র কথা বলতে পারবেন, সুপারিশ করতে পারবেন। তার সঙ্গে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না নাই? তার সাথে যদি বন্ধুত্ব করতে চাই, নেইমারের চুলের কাটিং দিলে চলবে না। তার সাথে যদি বন্ধুত্ব করতে চাই, ওই ইন্ডিয়ান সুপারস্টারদের মতো প্যান্ট ছেঁড়া পরলে চলবে না, তাদের মতো হাঁটার চলন বলন করলে চলবে না, ওই ইন্ডিয়ান নায়িকাদের মতো গায়িকাদের মতো চলাফেরা করলে বন্ধের চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কোনো বান্দা যখন কবরে যেতে পারবে, রাসূল বলে দিয়েছে, আমার উম্মতগুলো হাতে ধরে নিয়ে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সেই প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সেদিন আমার কাছে কেউ অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি আপনি ভালোবাসতে চান, তাকে যদি অনুসরণ করতে চান, কেমন করে অনুসরণ করবেন? তার সুন্নাতগুলো অন্তরের মধ্যে সেট করার দরকার আছে না নাই? অন্তর এবং ভিতরে বাহিরে সব জায়গায় রাসূলের আদর্শ রাখার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? এই একটি কথা বারবার আপনাদেরকে বলালাম। কি জন্য বলালাম জানেন?
আজ আমরা অনুসরণ করি অন্য অন্যদেরকে, আইডল মনে করি নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে, কিন্তু এই জামানায় এই পৃথিবীতে সব থেকে বেশি স্মার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের বাহিরে আর কেউ স্মার্ট হতে পারে না। আপনি মানেন আর না মানেন, আপনাকে আমি লজিক দিয়ে দেখায় দেই। এই যুবক ভাইরা, মুরব্বীরা 2-1 মিনিটের জন্য কান বন্ধ রাখতে পারেন। যুবক ভাইরা, তোমরা বলো তো, বর্তমান যুগে নাম করা যে সমস্ত নায়কগুলো আছে তাদের মুখে দাড়ি আছে না নাই? হ্যাঁ, কি নাই বলে না হ্যাঁ বলে? এখন কি আমার মুখ থেকে নামগুলো শুনতে চাচ্ছ তোমরা, তাই তো? হ্যাঁ, আমি নাম বলি আর ভাইরাল করো যে হুজুর এগুলার নাম জানে কোত্থেকে। এই যে নাম করা যে কয়েকটা মুভি ইদানিং কয়েকটা ভাইরাল হয়েছে কয়েক বছরে, তো প্রত্যেকটার মুখের ভিতরে কি এই যে এইভাবে কে দেয়? এর মুখে দাড়ি নাই? হ্যাঁ, যে বললা কেন তুমি দাড়ি নাই? বর্তমান যুগের কেউ স্মার্ট যদি দাবি করতে চায়, এবং ইয়াং স্টার যারা আছে যুবক ভাইয়েরা, অনেকে মুখের ভিতরে ক্রিম মাখে, অনেকে প্রত্যেক দিন 3 বার শেভ করে। কেন? কারণ মুখে দাড়ি না উঠলে তাকে আর যুবক যুবক মনে হয় না, তাকে আর স্মার্ট মনে হয় না, তাকে হাফ লেডিস মনে হয়। কথা বলে না? তাই তো দাড়ি রাখতে চাই। তার মানে পৃথিবীতে এভাবে ঘুরে আসবে একটা সময় যে রাসূলের সুন্নাত যারা মানে তাদেরকে স্মার্ট লাগে, রাসূলের সুন্নাতের বাহিরে কোনো স্মার্টনেসের কোনো ড্রেস হতে পারে। তাই তো সেই ড্রেসগুলো আমরা পরে সেই চলন বলনে যদি আমরা নিজেদেরকে রাসূলের উম্মত হিসেবে আমরা যদি দাবি করতে পারি এবং সেইভাবে গড়তে পারি, রাসূল হাসরের ময়দানে আমাদেরকে ভুলবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শুনুন, আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। খুবই ডেঞ্জারাস, ভয়ঙ্কর একটি বিষয় আল্লাহ তাআলা বললেন। ইয়ালামু, সে জানেন, মা বাইনা আইদিহিম, তোমাদের প্রকাশ্যে যা কিছু ঘটে, আইদিহিম ওয়া মা খালফাহুম, এবং তোমাদের পিছনে যা ঘটে, গোপনে প্রকাশ্যে যা কিছু হয় পৃথিবীর কেউ জানেন না, কেউ বুঝে না, কিন্তু বুঝেন কে? কেউ বুঝতে পারে না, আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু, তার ইলমের মধ্যে রয়েছে, তার ইলম রয়েছে যে তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে কি করো। এই যুবক বন্ধুগণ, তুমি মোবাইলের ভিতরে ঢুকে, গুগলে ঢুকে কোন ওয়েবসাইটে ঢুকেছো, গুগল ধরতে পারে না? কথা বলো, গুগল তোমাকে ধরতে পারে। তুমি ইউটিউবে সারা জীবন কি দেখেছো আমি বলে দিতে পারি তুমি কি দেখেছো। তুমি গুগলে কি কি সার্চ দিয়েছো আমি বলে দিতে পারবো, গুগল তোমাকে বলতে পারে। তুমি মোবাইলে নিয়ে কম্বলের নিচে বসে এই শীতের সময় কি দেখো আর কি শুনো, মোবাইল যদি ধরতে পারে, বলো তো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার প্রকাশ্যের অপ্রকাশ্যের সব কিছু জানে কি জানে না? বঙ্গবন্ধু স্যাটেলাইট তোমাকে ধরতে পারে কি পারে না? কোথায় পারে? রাস্তায় বের হলে। এই যে প্যান্ডেলের নিচে আমরা কি করছি, ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন মনে করেন কুয়াশা পড়ে হ্যাং দিয়ে বসে আছে, ও ধরতে পারতেছে না আপনাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই বিষয়টি জেনে যদি কোনো মানুষ সামনে আগায় তাহলে অপরাধ করতে পারে না, যে অলওয়েজ আল্লাহ ইজ ওয়াচিং মি, অলওয়েজ আল্লাহ ইজ ওয়াচিং মি, সর্বদা আমাকে দেখছেন কে? জোরে বলো ভাই, কে দেখছে? আল্লাহ দেখছেন, সে সব জানেন। আজ একটি অফিসের ভিতরে যদি কথা বলতে যাই, এই বন্ধু এই অফিসে কিন্তু ক্যামেরা আছে, সাবধানে কথা বলিস, এই গেটের সামনে দাঁড়িয়ে কথা বলিস না, কারণ এইখানে সিসি ক্যামেরা আছে, কিন্তু এই রাস্তায় কিন্তু সিসি ক্যামেরা আছে। এটা বলে আমরা সতর্ক হয়ে যাই না? এই যে কথা বলতেছি, অনেক সময় ভাবতে হয় যে ক্যামেরা আছে কতগুলি, যদি এই কথাটা ক্যাপচার করে ছেড়ে দেয় তাহলে তো আমাকে ভাইরাস হতে গিয়ে ভাইরাল হতে গিয়ে ভাইরাস হয়ে যাব, সমস্যা হয়ে যাবে। এইভাবে যদি কথার ভিতরে কন্ট্রোল নিয়ে এসে আমি যে চিন্তা ভাবনা করে আমার পথ আগাতে হবে, কথা বলতে হবে, সেটা যদি তোমার মাথার ভিতরে আসে, এই মোড়ে ক্যামেরা, এই বাসায় ক্যামেরা, এই অফিসে ক্যামেরা, তাহলে মনে রাখবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার দুই কাঁধে আমরা এটা বলি, আসলে দুই কাঁধে না, দুইজন ফেরেশতা রয়েছে, যে দুজন ফেরেশতা আপনার অল টাইম প্রত্যেকটি আমলনামা লিখতেছে। তাদের কলমের কালি ফুরায়? তাদের ক্যামেরার ব্যাটারি শেষ হয়? তাদের ক্যামেরার লেন্সে প্রবলেম দেয় না? 24টি
24টি ঘন্টা সব তুলে রাখতেছে। তুমি হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব রে? আল্লাহ বলবেন রিড ইউর বুক, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেকে মার্কিং করো। তুমি আজ পরীক্ষা দেওয়ার পরে মার্কশিট হাতের ভিতরে ধরিয়ে দেয়, তুমি বলো ম্যাথমেটিক্সে কত পেয়েছি, ফিজিক্সে কত পেয়েছি, বায়োলজিতে কত পেয়েছি, জেনারেল ম্যাথে কত, টোটাল মিলে মার্কিং করে জিপিএ 5, জিপিএ 4। এটা যদি হয় হাসরের ময়দানে সেম সিস্টেম তোমার হাতের ভিতরে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো এবং তুমি বলো তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী, সব রয়েছে। আপনি বলবেন যে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে? ছোট বড় সব তুলে দিয়েছে। আমি কিনে অমুক দিন অমুক তারিখে নাচানাচি করেছিলাম বন্ধুদের সঙ্গে, আমিও তো ভুলে গিয়েছি, কিন্তু এটা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা বলবে আমি ভুলি নাই, আমার ফেরেশতারা বলে নাই, সব রেকর্ড করে রাখা হয়েছে। দেখো তুমি এইগুলা পড়ো আর নিজেকে ভাবো। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন আমাদের প্রত্যেকটি বিষয় প্রকাশ করে দিবেন কে? জোরে বলেন। আপনি এমন কিছু গোপন করেছেন যা আল্লাহ প্রকাশ করতে পারে না? আপনারা কি জানেন কয়টা পদ্ধতিতে আল্লাহ তাআলা প্রকাশ করতে পারে? আমি ওই দিকে গেলে আলোচনা লং হয়ে যাবে। আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, এটা কত বছর হয়েছে? কত বছর? 200 বছরের বেশি না। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে যে আমি তোমার ফিঙ্গারের মাধ্যমে আমলনামা প্রকাশ করব, রেকর্ড নিব। এইখান থেকে একটা কোড নিবে। অনেক বড় বড় শপিং মলে কেনাকাটা করেছেন, সেখানে প্রোডাক্টের কোড নাম্বার থাকে না, প্রাইস থাকে, কোড নাম্বার থাকে। আপনার এই আমলের কোড নাম্বার আল্লাহ তাআলা মিলাবে, এইখান থেকে রেকর্ড নিবেন। ফিঙ্গার থেকে নিবেন, আই প্রিন্ট নিবেন চোখের মাধ্যমে, তারপর আপনার পায়ের প্রিন্ট নিবেন, এটার মাধ্যমে আন্ডার ব্যাকবোন আপনার মেরুদণ্ডের নিচে এখান থেকে ত্রিভুজ আকৃতির হাড্ডি, সেখান থেকে আল্লাহ তাআলা একটা রেকর্ড নেবেন। এভাবে আমার একটা আলোচনা আছে, প্রায় 36টি পর্যায়ে আল্লাহ তাআলা প্রমাণ করবেন যে আমলনামাটা তোমার। তুমি যদি মনে করো যে আমি সেদিন বলবো আল্লাহ আমলনামা আমার না, এটা মনে হয় এআইতে করেছে, এটা মনে হয় কোনো এডিট করে হয়েছে কোনো সফটওয়্যারের মাধ্যমে, আল্লাহ তাআলা বলবেন যে আমি প্রমাণ করে দিচ্ছি যে আমলনামাটা কার। আমার প্রিয় ভাইয়েরা, তা সেই চিন্তা ভাবনা করে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনের সব আল্লাহ তাআলা রেকর্ড করছেন। এটা ভেবে এই চিন্তা ভাবনা নিয়ে পথ চলার দরকার আছে না নাই? আমি তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যুবক ভাইয়েরা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে পারবেন? হ্যাঁ, কে কে পারবেন? লিল্লাহে তাকবীর। সবাই হাত তোলেন। কষ্ট হচ্ছে? এই কষ্ট হয়, কথা বলেন। কষ্ট এক কলরবের ভাইরা আসছে না? বলেন বদ্রুজ্জামান ভাইরা বলি, তখন লোক আরো বেশি ভালো হবে। ওই যে উনার ডাকবেন তো, যে মুরব্বী যে লোকটা ছিল এখানে, এই হাত উঠিয়ে রাখতে কষ্ট হচ্ছে। আরে হাত নামাও, আবার ওঠানো যাবে, সমস্যা নেই। সবাই আছেন? কে কে আছেন দেখি? আলহামদুলিল্লাহ। এই তো আবার কয়েকজন নাই তো মাঝখানে, হাত নামান। এটা অনেক সময় স্টুডেন্টদের বলি, কে কে আসতো দেখি, কে কে আসছিল, তা হাত উঠিয়ে দেখানোর কি আছে, মানে একটা ভালোবাসা, একটা ভালো লাগা। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আরে টাকা চাবো না, ভয় পায়েন না, বা যে টাকা চাইতে আসছে নাকি ঢাকা থেকে। রিকোয়েস্টটা হলো, আমাদের মোবাইলের স্ক্রিনে অনেক কিছু আমরা রেখে দেই না লেখা, হ্যাঁ, ছোট্ট একটা লেখা আমরা রেখে দেব মোবাইলের স্ক্রিনের ভিতরে, অলওয়েজ আল্লাহ ইজ ওয়াচিং মি, সর্বদা আমাকে আল্লাহ দেখছেন। এই কথাটি স্ক্রিনে রেখে দিতে পারবো না? স্ক্রিনে যদি লিখে দেই, তাহলে আমি কিন্তু যখন দেখব যে আল্লাহ আমাকে দেখছেন, তখন কিন্তু এই মোবাইলে আমি খারাপ কাজ করতে গেলে একবার হলেও আমি ভাববো। কথা ঠিক কি না? এই ধরনের কিছু ওয়েলপেপার আমরা মোবাইলের ভিতরে দিতে পারি কি পারি না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আরো জোরে পড়ে আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে তারপরে জানিয়ে দিয়েছেন, শোনো, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা তোমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছে, তার জ্ঞানের, তার সৃষ্টি জগতের তা তোমরা জানো, তার বেশি তোমরা জানো না, তার বেশি তোমরা গবেষণা করে বের করতে পারবে না। আজ সেটা দিয়ে আমরা চাঁদের দেশে পৌঁছে গিয়েছি। চাঁদের দেশে আবার অনেকে জমিও পর্যন্ত কিনতেছে, সেই গবেষণা আমাদের চলছে। আজ আমরা রকেট উড়াচ্ছি বিমান দিয়ে, এক দেশের থেকে আরেক দেশে চলে যাচ্ছি। আজ মোবাইলের মাধ্যমে আমরা কথা আদান প্রদান করতেছি, ভিডিও কথা আমরা বলতেছি। আল্লাহ তাআলা বলেছে, আমার জ্ঞান তোমাদেরকে যতটুকু দিয়েছি, আমার ইলমের তা তোমরা জেনেছো, এর বাইরে তোমরা জানবে না যে আমি আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, তাহলে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো না, তাহলে নাস্তিক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করতে গেলে আমাদের ছোট্ট এই ব্রেনটা একসময় হ্যাং করবে, কাজ করবে না। কথা ঠিক কি ঠিক না? অনেকে বোঝে নাই, না বুঝেই ঠিক বলছে, অনেকে না বুঝে চুপ করে রয়েছে। দেখেন, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করলে আমাদের ব্রেন কেমন করে হ্যাং করে, আপনাদেরকে একটু শেখাবো, একটু বলবো। দেখেন, আপনার ব্রেনে কাজ করবে না, আপনি রেডি হন, আপনার ব্রেন একটু পরে হ্যাং হয়ে যাবে, আপনি রেডি হন। আপনাকে আমি বলছি, আমি গবেষণা করছি। আমার বয়স কত? 28 বছর। আমার বয়স কত? 50 বছর। তাহলে আমার মায়ের বয়স কত? আমার মায়ের বয়স হবে 48, 70 বা 200 বছর, যারা বুড়া আছে। আচ্ছা, আমার দাদার বয়স কত ছিল? তাহলে দাদা জন্ম হয়েছিল মনে করেন আজ থেকে 300 বছর আগে। তার বাবা কত বছর আগে জন্ম নিয়েছিল? তার বাবা জন্ম নিয়েছিল 500 বছর আগে। এভাবে হিসাব করতে করতে হযরত আদম আলাইহিসসালাম পর্যন্ত মনে করেন 20 লাখ হাজার বছর। XYZ আমি ধরছি ফর এক্সাম্পল, বোঝানোর জন্য বলছি। এর আগে এই পৃথিবীতে বাস করেছিল কিসে? এই পৃথিবীতে আগে বাস করেছিল জিনেরা। জানি না আমরা, জিনেরা 200 বছর থেকেছে এইখানে। তারপরে এটা মরুভূমি ছিল, মানে এখানে কোনো বসবাস ছিল না মানুষের। এই পৃথিবীতে মানুষ আসলো। এই পৃথিবী, এর আগে পৃথিবীতে কি বাস করেছিল? কিছুই বাস করে নাই, সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করার আগে তাহলে কি ছিল? অন্য অন্য সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার ছিল। এরপরে আল্লাহ তাআলা কুরআন সৃষ্টি করেছে কত বছর আগে? কুরআন সৃষ্টি করেছে 5000 কোটি বছর আগে। এর আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নূরকে সৃষ্টি করেছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছে। তার আগে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছে। এর আগে আল্লাহ তাআলা কি করছে? আল্লাহ তাআলা ভেবেছে যে পৃথিবী সৃষ্টি করতে হবে, আমার খলিফা সৃষ্টি করতে হবে, আমার ফেরেশতা সৃষ্টি করতে হবে যারা আমার ইবাদত করবে। এর আগে আল্লাহ তাআলা কি করছিল? এই আমার দিকে আছেন আপনারা? আছেন আমার দিকে? আমার দিকে থাকতে হবে, আর না হয় বুঝবেন না। এর আগে আল্লাহ তাআলা কি করেছিল? আল্লাহ তাআলা মনে করেন 200 বছর যাবত গবেষণা করেছিল। তার আগে কি করছে? এর আগে আল্লাহ তাআলা এমনিতে বসেছিল না শুয়েছিল, তার মতো করে এসেছিল। তার আগে আল্লাহ তাআলা কি করেছে? তা আল্লাহ তাআলা এই শক্তিটা কোথা থেকে অর্জন করলো? আল্লাহ তাআলা প্ল্যান কোত্থেকে পেল? তা আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো? তা তার পিছনে কে? পিছনে এমন কোন ক্ষমতা যাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে? পিছনে আর কেউ নাই। তাহলে শুরু কোত্থেকে? কবে থেকে শুরু? আল্লাহ তাআলা শুরুটা আসলে কবে থেকে হতে পারে? এত বছর আগে। তার আগে কি হয়েছিল? তার শুরু কোত্থেকে হয়েছিল? এখন আপনার ব্রেন কই? বলেন, কি বলবেন? ভাবতে পারেন কিছু? পারবেন না, কারণ আপনার ব্রেন কি? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি যা দিয়েছি এটা নিয়ে থাকো, এর বেশি তুমি ভাবতে পারবে না। তোমার এত বেশি গবেষণা করতে হবে না। নাস্তিক হয়েও না, আসমান জমিন নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা করার চেষ্টা করো না।
নাস্তিক হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, তোমাকে স্বল্প ব্রেন দেওয়া হয়েছে, এটা নিয়ে কি ভাবতে পারবে তুমি? আল্লাহ তাআলা তাই বলছে আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আল্লাহ তাআলার কাছে চাই, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমরা যেন লাইনচ্যুত হয়ে না যাই, আমরা যেন আপনার পরিচয় নিয়ে থাকতে পারি, আপনাকে চিনতে পারি, আপনার গোলাম হিসাবে সারা জীবন আমাদেরকে কবুল করে নিন, আমিন। আরো জোর পড়ি আমিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের বড় ভাইরা আসবে না, আমরা তাদেরকে দেখবো না, আমিও ওয়েট করছি। আচ্ছা প্রিয় ভাইরা আসুন, বলতেছিলাম যে আল্লাহ যে নলেজ দিয়েছে তার বাহিরে আমরা যেতে পারবো না। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে আর কতক্ষণ চলবে বলুন তো? হ্যাঁ আর 1 ঘন্টা। কে কে আছেন এই পক্ষে? হ্যাঁ হ্যাঁ সবাই হাত তোলে নাই তো, সবাই বললে হবে না তো, একা হাত তোলে। আর 1 ঘন্টা কে কে আছেন? এই 50% হাত তুলছে। আর আধা ঘন্টা কে কে আছেন? মানে আমি আধা ঘন্টা থাকবো, এরপরে তো আরো আসবে, এই পক্ষে তো দেখাই যায় না, এখনই শেষ করে দিব। কে কে আছেন? তাতেও আছে কয়েকজন নাকি? ও মানে না শেষ করব না তাই বলছেন, আর একটু চলবে? আপনারা আছেন তো? লিল্লাহে তাকবীর। কলরবের ভাইদেরকে আটকা রাখবে, আজকে সারা রাত গজল শুনবো, ঠিক আছে? আচ্ছা লিল্লাহে তাকবীর। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময়ের ভিতরে। আচ্ছা আমার প্রিয় ভাইয়ারা, আলোচনাটা শেষ করি নাকি? আলোচনাটা শেষ করি। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার চেয়ার আসমান এবং জমিন টোটাল এরিয়াটা নিয়ে পরিবেষ্টন করে আছে। সব কিছুকে ঘিরে আল্লাহ তাআলার কুরসি। কুরসি শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটি হলো চেয়ার, আরেকটি অর্থ হলো আল্লাহ তাআলার ক্ষমতা। তার মানে আসমান জমিনের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা। আপনি তো বাংলাদেশের ক্ষমতা নিয়ে আছেন, আপনি আছেন একটা ইউনিয়নের ক্ষমতা, আল্লাহ তাআলার কোনো এরিয়া নাই, টোটাল এরিয়ার ক্ষমতা আল্লাহ তাআলার। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সৌর জগৎ থেকে নিয়ে শুরু করে প্রথম আসমানের নিচে যা কিছু আছে, এই সব কিছুর ভিতরে আল্লাহ তাআলার ক্ষমতা, এবং দ্বিতীয় আসমানের মধ্যেও আল্লাহর ক্ষমতা, আরশ কুরসির মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বলে দিয়েছে একটা এরিয়ার নয়, পুরা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ যা চাই তাই হয়। আমি আল্লাহ কেবলমাত্র শুধু বলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ বলি কেবলমাত্র হও, মুহূর্তের ভিতরে একজনের আদেশে হয়ে যায়। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা বলে দিয়েছে, কাউকে যদি আমার সাইজ করতে হয়, আমি আল্লাহ তাআলার প্রয়োজন নাই। কওমে লূতকে ধ্বংস করার জন্য আমার একজন ফেরেশতার 70,000 ডানার ভিতরে একটি ডানা দিয়ে উল্টায় দিয়েছিল। আমি আল্লাহ যদি কাউকে সাইজ করতে চাই, নমরুদের মতো বেয়াদবকে পা ভাঙা মশা নাকের ভিতরে ঢুকিয়ে সাইজ করতে পারি। আমি আল্লাহ তাআলা যদি চাই, বারবার খেলা হবে বলে বলে আমি মাঠে আমার সৈন্যগুলো নামানোর আগেই দেশ ছেড়ে পালিয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ তাআলার ক্ষমতা কোনো মানুষের সঙ্গে কখনো কম্পেয়ার করা যাবে না। কতটুকু এরিয়া নিয়ে আল্লাহ তাআলার ক্ষমতা, আপনাদেরকে শর্ট করে একটু বোঝাই। যে আল্লাহর পরিচয়টা যেভাবে আপনাদের দিয়েছিলাম, শর্ট করে বুঝবেন। 1 মিনিটের ভিতরে একটা পরিচয় দিব আপনাদেরকে। দেখেন কতটুকু এরিয়া আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে। আমরা অনেক সময় বলি একজনে 10 দুনিয়া সমান জান্নাত পাবে, বলি না? যে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে। এটা আমরা অবাক হই অনেক সময় যে হাউ ইজ ইট পসিবল, এটা এত জায়গা কোথায় আল্লাহ তাআলা? ভাবেন, এই গ্রামের নাম কি? হ্যাঁ, মাটিয়াপাড়া। মাটিয়াপাড়া, হ্যাঁ, মাটিয়ার। আচ্ছা মাটিয়ার, এই কয়েকটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন, তারপরে একটা থানা, একটা উপজেলা, তারপরে কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ। বাংলাদেশের বিভাগ কয়টি? হ্যাঁ 8টি। কয়টি বিভাগ?
8টি বিভাগ নিয়ে আছে বাংলাদেশ। এই বাংলাদেশটা কত বড়? যদি রাশিয়ার সঙ্গে মিলান, কানাডার সঙ্গে 200 ভাগের 1 ভাগ। এই বাংলাদেশটা এত বড়, রাশিয়া, কানাডা, জার্মান, ইন্ডিয়া, চীন, এত বড় রাষ্ট্র। এই টোটাল এতগুলি রাষ্ট্র, প্রায় 200+ রাষ্ট্র রয়েছে। কত বড় এরিয়া! এই এরিয়ায় পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের 30% আর 70% হচ্ছে পানি। বলেন না আল্লাহু আকবার। কত বড় এরিয়া! এই এরিয়া নিয়ে আমাদের ছোট্ট একটা পৃথিবী সৌরজগতের, এর ভিতরে আরো অন্য অন্য গ্রহ উপগ্রহ রয়েছে 8টি, নিয়ে হচ্ছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির এক পাশে পড়ে আছে আমাদের এই পৃথিবীটা, যাকে খুঁজেই পাওয়া যায় না। মিল্কওয়ে গ্যালাক্সি অনেক বিজ্ঞানে পড়েছেন অনেক ভাইয়েরা, এভাবে পানি যেভাবে পাক খায় এভাবে পাকানো পেঁচানো। আমাদের এই পৃথিবী নয়, আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি যদি এমন এমন তারকা আছে যার সামনে পড়ে একটা বাচ্চা যেমন করে চকলেট চুষে খেয়ে ফেলে, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে ওই মিল্কওয়ে গ্যালাক্সিকে, আমাদের গ্যালাক্সিকে ওই তারকা খেয়ে ফেলবে, ও বুঝতেও পারবে না কখন খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? এই যে ধারণা, এরকম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন জিলিয়ন, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন এই যে যা কিছু আমরা বললাম, এই সব কিছু হচ্ছে প্রথম আসমানের মহাশূন্যের নিচের বিবরণ দেওয়া হলো। এরপরে প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের নিচে, দ্বিতীয় আসমানের মহাশূন্য, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারপরে আল্লাহ তাআলার আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা, যে এক একজন ফেরেশতার সাইজ কতটুকু জানেন? এই মনিটরগুলো অফ করে দিলা কেন? মাইকেল লোক কই? হ্যাঁ, এই মনিটর অফ হয়ে গেল কেন? মাইক এখান থেকে ওঠো কেন তোমরা? এখানে একজন বসে থাকবা। এই যে আল্লাহ তাআলা বলছেন রাসূলের মাধ্যমে যে একজন, যে ফেরেশতাগুলি আল্লাহ তাআলার আরশ বহন করতেছে, তারা কত বড়। এই মাথার উপরে আমরা যে বিবরণ দিলাম, পৃথিবী থেকে প্রথম দ্বিতীয় সপ্তম আসমান পর্যন্ত যে এরিয়া যদি পানি দিয়ে ভরপুর করে দেওয়া হয়, এই পানিটুকু যদি এই ফেরেশতাদের মাথায় ঢেলে দেওয়া হয়, কান পর্যন্ত গড়ায় আসতে আসতে পানি শুকিয়ে যাবে। আরো আসতে বলেন আল্লাহু আকবার। তাহলে তারা কত বড়! আল্লাহ তাআলা সব কিছু নিয়ে তার শক্তি রয়েছে। এরপরে রব্বুল আলামিন বলেছে, আমি আর বিবরণ দিতে চাচ্ছি না, সামনের দিকে চলে যাই, আর 2টি শব্দ বলে শেষ করে দিব। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ রব্বুল আলামিনের এই সব কিছু কন্ট্রোল করতে, পরিচালনা করতে 1% কোনো কষ্ট হয় না। আপনারা অফিস করতে করতে বিকেলবেলা অফিস করতে পারেন না, ক্লান্ত হয়ে যান। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার কোনো ক্লান্তি হয় না, আমার কোনো ভুল হয় না। একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই না। আমি আল্লাহ তাআলা কোনো প্রকারের কোনো মিস্টেক করি না। আমি আল্লাহ তাআলার এইগুলো পরিচালনা করতে, কন্ট্রোল করতে কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। কারণ হলো ওয়াহুয়াল আলিয়ুল আযীম, সব কিছুর উপরে ক্ষমতাধর একমাত্র একজন, তার নাম কি? আরো জোরে বলেন, কে? এই আওয়াজে হয় নাই। মন খারাপ করছেন? মন খারাপ করতেছেন? আরো চলবে? হ্যাঁ, কে কে চান আরো চলবে? এই তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ আরো চলবে। আপনারা চেয়েছেন, কিন্তু আমি না চালালে অন্যরা চালাবে। ঠিক আছে তো? হ্যাঁ, সারা রাত না না, গজল তো শুনতেই হবে। আমাদের কলরবের ভাইয়েরা, তাদেরকে এত ভালোবাসা দিয়ে, এত আশা দিয়ে আমরা তাদেরকে ইনভাইট করে এনেছি, তাদের থেকে আমরা কিছু শুনবো না, তা কিভাবে হয়? অবশ্যই আমরা শুনবো। এজন্য আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি, আপনারা কষ্ট পাবেন না। আর কথার মাধ্যমে কষ্ট পেলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে রাখতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় ভাইয়েরা,